সাউথ কোরিয়ার সমৃদ্ধ বিনোদন বাজারের বড় অংশ জুড়ে সিনেমার প্রভাব। কে পপেরও আগ থেকেই পশ্চিমা বাজারে কে ড্রামার দুর্দান্ত প্রধান জনপ্রিয় ঘটনার বেশিরভাগই কোরিয়ান সিনেমা টান টান রোমাঞ্চকর ঘটনা প্রবাহ দিয়ে আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। তাদের ভৌতিক থ্রিলার অ্যাকশন ঘটনার ছবিগুলো হর হামেশাই হলিউডের বড় বড় নির্মাতা ও প্রযোজকরা অনুসরণ করে চলেছে। একই সাথে ভাষার প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে কোরিয়ান সিনেমা ইন্ডাস্ট্রি। তাই ট্রেন্ড স্পিডির এবারের আলাপ কোরিয়ান টপ 60টি সাইকো থ্রিলার সিনেমা নিয়ে কেমন হয়। যদি একটি ফোন কল থেকে আপনার জীবন বদলে যায়, মানে আপনার কাছে এমন একটি ফোন কল আসলো যেখানে সময়ের পার্থক্য 20 বছর, মানে কলের অপর প্রান্ত থেকে কথা বলছে 1999 সালে আর আপনি তার উত্তর দিচ্ছেন 2019 সালে, তাহলে ব্যাপারটা কেমন হবে? এরকম রহস্যময় কল নিয়ে দ্য কল মুভিটি। একটি ঘর, দুটি ফুল এবং দুটি মানুষকে কেন্দ্র করে এই মুভির প্লট। শুরুতে একটু ধারণা হবে না যে সামনে কি হতে চলেছে। কাহিনী যতই সামনে এগিয়ে যাবে ততই মনে হবে এরপর কি হবে। কোরিয়ান ইন্ডাস্ট্রির যে থ্রিলার মুভিতে সেরা তার আরেকটি উদাহরণ হতে পারে এই মুভিটি। দুটি ফোন এবং দুজনের চরিত্র নিয়ে মুভিটি, তারপরেও কত সাসপেন্স, মিস্ট্রি এবং থ্রিলারে ভরপুর। শুরুতে গল্প স্বাভাবিক ভাবে চলতে থাকলেও মাঝে এসে একদম পাল্টে যায়। পরিচালক লিচু মোহনের অসাধারণ নির্মাণ মুভি স্টোরিতে থাকা দুটি চরিত্র আপনার মস্তিষ্ক নিয়ে রীতিমতো শ্বাসরুদ্ধ করে একটি খেলা খেলবে। इसका मतलब वो तू ही थी। मैं तुझे जान से मार दूंगी। খেলবে অ্যাকশন, ক্লাইম্যাক্স আর থ্রিল, এই তিনের মিশেলে এমন একটি সাউথ কোরিয়ান মুভি দ্য সাসপেন্স। অনেক চর্চা হওয়া এই মুভিটা যদি এতদিন যাবৎ আপনার নজরের বাইরে থেকে থাকে তাহলে আমরা মনে করিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি তালিকার 6 নম্বরে। প্রতিহিংসার কারণে স্ত্রী আর মেয়েকে হারানোর সাথে নিজ দেশ থেকে পালিয়ে বাঁচতে হয় নর্থ কোরিয়ায় সেরা স্পাই এজেন্টকে। সাউথ কোরিয়ায় এসে পরিচয় পাল্টে চাকরি নেয় এক বড় কোম্পানিতে সিও ড্রাইভার হিসেবে, কিন্তু ভাগ্যের ফেরে সেখানেও রক্ষা নেই। কোন হয় সেই সিও, সাসপেক্ট হিসেবে ধরা পড়ে সেই এজেন্ট। তবে সবকিছুর মূলে কিন্তু সিওর মৃত্যু নয়, বরং রয়েছে তার ব্যবহার করা চশমাটা, আর তার পেছনে যায় পুলিশ বাহিনী। আর এক তৃতীয় পক্ষ এমন রয়েছে, সেই চশমার রহস্য উদ্ঘাটন কিভাবে করবে গল্পের নায়ক, আর তার পরিবারের সাথে ঘটে যাওয়া অন্যায় অত্যাচারের প্রতিশোধই বা নিতে পারবে কিনা। সেই সব কিছুই জানতে হলে দেখতে হবে দ্য সাসপেন্স মুভিটি। 이제 놓치면 다 죽는 거야. 아니, 난 누군가를 쫓고 있다. ধরা যাক এক রাতে হাইওয়েতে গাড়ি চালানোর সময় আপনার গাড়ির সাথে ভুলবশত অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেল। তবে এতে আপনার কোনো দোষ নেই। ঝামেলা এড়ানোর জন্য লাস্টের একটি ব্যবস্থা করে ভাবছেন বিষয়টি কেউ জানবে না, কিন্তু সব শেষ করে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তখনই কেউ একজন ফোন করে থ্রেট করলো, পুরো ঘটনাটাই সে জানায়, কিন্তু আপনি তাকে চেনেন না। আপনার অবস্থা তখন কেমন হবে? হার্ড ডে মুভির প্লটটাও তাই। শুধু আপনার জায়গায় মুভির নায়ককে বসিয়ে দিন, তার সাথে ঘটে যাওয়া পুরো ব্যাপারটা পুরোটাই কি কোইন্সিডেন্স? এটা কি শুধুই থ্রেট, নাকি এর পেছনে অপরিচিত সেই ব্যক্তিটির রয়েছে কোনো ভয়াবহ পরিকল্পনা? টান টান উত্তেজনাপূর্ণ মুভিটির শেষ দৃশ্যে দেখে মনে পড়তে পারে জীবনে কত সুন্দর একটা সমস্যা যেন একটা নতুন সম্ভাবনা। সুস্থ মস্তিষ্কে বসে আপনি ভাবছেন নিত্য দিনের মতো একটা ছবি দেখবেন। স্বাভাবিক ধারণা নিয়ে দেখতে বসলেও ধাক্কা দেওয়ার জন্য আজকের 4 নম্বর মুভিটি যথেষ্ট। বলছি 2003 সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ার মিস্ট্রি থ্রিলার ওল্ড বয়ের কথা। আপনি একটা ভুল করেছেন, এর প্রায়শ্চিত্ত আপনার পক্ষে করা সম্ভব নয়, এবং আপনি তা ভুলে যেতে চান, সেটাও সম্ভব নয়। এই উদ্ভুত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার যে কি কষ্ট সেটাই ফুটিয়ে তুলেছে মুভিটি। গতানুগতিক চিন্তাধারার বাইরে একটি মুভি, বিশাল বড় ধরনের ধাক্কা যা হয়তো অনেকেই নিতে পারবেন না। দুর্বল চিত্তের জন্য কারো মানসিক হতাশার কারণ হতে পারে, তবে অবশ্যই একজন মিস্ট্রি থ্রিলার লাভারের জন্য মাস্ট ওয়াচ। গতানুগতিক সিরিয়াল কিলিং এ থ্রিলার ফিল্ম বলতে যা বোঝায় তার টিকেই উল্টে পথে। আজ 3 নম্বরে থাকছে এক অন্যরকম ও সারা জাগানো ফিল্ম, মেমোরিজ অফ মার্ডার্স গল্প। এগিয়েছে দক্ষিণ কোরিয়ার এক মফস্বলকে ঘিরে, যেখানে পরপর ঘটনা ঘটতে থাকে এবং অস্বাভাবিক ও নৃশংস কিছু হত্যালীলা, অপহরণের পর দর্শন এবং শেষে খুন হতে থাকে। একের পর এক সুন্দরী মেয়েকে স্থানীয় 2 ডিটেকটিভ নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও সেই পাজেল সলভ করতে পারত। উল্টো ঘাতক নিঃশব্দে তার শিকার পর্ব চালিয়ে যাচ্ছে অনায়াসে। তবে
তবে এরপর মেলে এক মুখ্যম ক্রু। সেই জবরদস্ত স্ক্রুর উপর ভরসা করে মরণ কামড় দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ডিটেকটিভ। তাই শেষমেশ কি করে তারা কি সফল হন নাকি ফের ব্যর্থ রয়ে যায় নৃশংস ঘাতক। আর 8-10টা থ্রিলার ফিল্মের মতো গতানুগতিক নয় এই ছবিটি। দুর্বল গতিময় চিত্রনাট্য বা বুকে ছেদ করে ওয়ার মতো ব্যাকগ্রাউন্ড স্কোর বা টুইস্টের পর টুইস্ট আশা করলে আপনি হতাশ হবেন না। চোখে বাঁধা থ্রিলার ফিল্মের বাইরেও ক্লাসিক ভিন্ন ধরনের একটি থ্রিলার ছবির অসাধারণ সিনেমাটিক অভিজ্ঞতা যদি উপভোগ করতে চান তবে এই ছবিটি আপনার জন্যই আদর্শ। রিভেঞ্জ, অন্যায় প্রতিশোধ বলতে যদি আপনি ভেবে থাকেন তাহলে খুন করাই সবচাইতে ভয়ঙ্কর প্রতিশোধ, তাহলে জেনে রাখুন এর চাইতেও ভয়াবহ কিছু রয়েছে। আর সেই জন্যই আপনাকে দেখতে হবে কোরিয়ার রিভেঞ্জ থ্রিলার আইস অফ দ্য ডেভিল। এক পুরোপুরি পার্সোনালি নিয়ে নেয়। শুরু হয় ভায়োলেন্স। কেমন হয় যদি মুভির শুরুটা কিছুক্ষণের মধ্যে যদি দেখেন উনি খেয়ে জানা হয়ে গেছে, ধরা পড়েছে এমনটাও বলা যায়। কি ভাবছেন স্পয়লার দিয়ে দিলাম? একদমই না, খেলা তো কেবলমাত্র শুরু। তবে এর বেশি বলবো না, যারা দেখেননি দেখতে গিয়ে মজা পাবেন না। আর মুভিতে কিছু আইটেম সিন রয়েছে, ভায়োলেন্স সহ্য করতে না পারলে মুভিটি এড়িয়ে যাওয়া উচিত। প্রতিশোধ নিতে গিয়ে খুন করার থেকেও যে কি বিবর্ষ কিছু থাকতে পারে এই মুভি তাই দেখা। 2010 সালে মুক্তি পাওয়া এই মুভি যারা এখনো দেখেননি দেখে ফেলেন। অ্যাকশন